দ্বিতীয় নম্বরে সেহরি কখন খাবেন, সেহরি খাওয়ার বরকতের সময়টা কখন, এটাও তো জানা দরকার। রাত 2:30, 2টা, 3টা বলে না, সেহরি খাওয়ার ঠিক বরকতের সময়টা হলো ফজরের আজানের আগে, ফজরের আজানের আগে আগে। কতটুকু আগে? আপনার সেহরি খাওয়া শেষ হবে তার 2-4 মিনিট পরে যেন কি হয়, আজান দেয়, ঠিক এই টাইমটা হলো সেহরি খাওয়ার বরকতের সময়। তাহলে নবীজি কখন খাইতেন বলবো কি? একটু সময় একটু বেশি লাগবে কিন্তু। হ্যাঁ, কেশে জন নামে একটা কেতাব আছে, কেতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা আছে। আল্লাহর নবী সেহরি খাচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজি সেহরি খায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মূলত মিনারে আজান দেওয়ার জন্য। তো এসে দেখে নবীজি সেহরি খাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজায় যায় বলতেছে সেহরির টাইম শেষ, সেহরির টাইম আর সেহরি খাইবেন না, সেহরির টাইম শেষ। নবীজি মাথা উঁচু না করে সেহরি খাইতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠে আজান দেবে, আবার ঘুরে আসছে যে আমি আজান দেই নবীজি সেহরি খাওয়া শেষ হলো কিনা। উনি আবার ওখান থেকে নেমে এসে দেখে নবীজি ঠিকছে খাইতে আছে। সুবহানাল্লাহ বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আপনার খাওয়া কি আজকে শেষ হবে না? আজানের সময় পার হয়ে যাইতেছে, তো আজান দিব তো। এই কথা বলে নবীজি একটা কথাও বলতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেছে আজান দিতে, কিন্তু তার মনের মধ্যে খটকা যে আমি আজান দেই নবীজির খাওয়া শেষ হলো কিনা। আবার ওখান থেকে নেমে আসছে, এসে দেখে নবীজি চাহারি খেতেই আছে। সুবহানাল্লাহ বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি খাবার খাইতেছেন, এত খাইতেছেন, আপনি কি সেহরি খাওয়া বন্ধ করবেন না? আজানের সময় পার হয়ে যাইতেছে, আপনি সেহরি খাওয়া বন্ধ করেন। নবীজি একটা কথাও বলে না, মাথা নিচু দিয়ে খাইতেই আছে। আগামীকাল বলেন নবীজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ধৈর্য আর কুলাইল না, মিনার থেকে আবার এসে দেখে নবীজি খাইতে আছে। নবীজির সামনে দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেছে আল্লাহর কসম আজানের সময় আপনি খাওয়া বন্ধ করেন। কি বলছে? আল্লাহর কসম আজানের সময় হয়েছে, আপনি খাওয়া বন্ধ করেন। নবীজি একটা মুস্কি হেসে দিয়ে খাবারের প্লেটটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। নবীজি তখন একটা কথা বললেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিলেন, আজান দিয়ে এসে নবীজিকে ধরে বসছেন। আমি যে 4বার আপনার কাছে খাওয়ার সময় শেষ আর খাবেন না এ কথাটা আমি বলছি, আপনি কি শোনেন নাই? বলছে বেলাল আমি শুনছি। তা আপনি খাওয়া বাদ দিলেন না যে? বলতেছে বেলাল আমি নবীজি যতক্ষণ পর্যন্ত খেতাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাতের অন্ধকার সরাতেন না, সময়ও শেষ হতো না। সময়ও শেষ হতো না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললে তাহলে লাস্টের বার শেষ করলেন যে? খাবার তো প্লেটে ছিলই, খাইলেন না যে? তখন বলতেছে বেলাল তুমি এমনই একজন মানুষ, তুমি যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ বলে। তুমি যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না। বেলাল তুমি যখন বলেছো আল্লাহর কসম সময় শেষ হয়েছে, তোমার কসম কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাতকে সরায় দিয়া ভোর নিয়ে আসছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে নবীজি বেলালের কসম আমি আর ফিরাই দিতে পারলাম না, আপনি এখন খাওয়া বন্ধ করেন। আপনি খাওয়া বন্ধ করেন, বেলাল কসম করেছে আমি এটা ফিরাইতে পারবো না। বেলাল কসম করে বলেছে সময় শেষ। যদি বেলাল কসম না করত তাহলে আপনি নবী যতক্ষণ খাইতেন ততক্ষণ আমি রাতকে সরাই দিতাম না, ভোর নিয়ে আসতাম না।
তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি খাইছেন কখন? ঠিক আজানের আগে আগে। তাহলে সেহরি বরকতের সময়টা কখন? মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসুন তাহলে এটা বুঝাইতে পারছি আমি। পঞ্চম নাম্বারে, কোন কারণে রাতে সেহরি খেতে না পারলে রোজা হবে কিনা ভালো করে বোঝেন। সেহরি খাওয়াটা এটা বরকত। যে যারা চেহরি খায়, যে ঘরে চেহরি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করে। আর চেহরি না খাওয়াটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রসুল বলেছেন তোমরা তাদের মতো হইও না, তোমরা অবশ্যই একটা খেজুর হলেও চেহরির নিয়তে কি করো? খাও। সর্বশেষ খেজুরের কথাটা যেটা আসলে বলি, যে খেজুর যেন আপনার চেহরির মধ্যে থাকে, চেষ্টা করবেন। তাহলে লাস্ট খাবারটা কি হলো? খেজুর। এটা দিয়ে আপনি রোজা শুরু করলে, আর রোজা ভাঙবেন কি দিয়া? খেজুর। কারণ খেজুরের মধ্যে আল্লাহ তাআলা আপনার শরীরে রোজা রাখার জন্য যে ঘাটতিগুলো আছে সব আল্লাহ তাআলা সারাদিনের যত ঘাটতি হবে, দুই দিকের খেজুরে আপনার সেই ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তাহলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পাইলাম শারীরিক ঘাটতি যেগুলো হয় খেজুরের দ্বারা কি হবে? পূরণ হবে। দ্বিতীয় হলো সেহরি খাওয়াটা হলো আপনার জন্য বরকত।